ভিউয়ার্স, জঙ্গলে আইছিলাম। রবি কবিরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জঙ্গলে আইছিলাম, একটা গাছ দেখাইতেছি আপনাদের, একটা পাতা দেখাইতেছি। এটা হচ্ছে কুমারী লতা বলে, এটারে কুমারী লতা গাছ। এই গাছের বহু গুণাগুণ। প্রতি অমাবস্যা পূর্ণিমার রাতে এই গাছের ডুগা আছে না, এই যে ডুগা, এই ডুগা সাপে খা যৌবন ফিরা পাওয়ার লাগিয়া। তো এটা দিয়া ওই বিভিন্ন জনসমস্যার কিছু ওই ওষুধ তৈরি করা হয়, ঠিক আছে। আবার এই কুমারী গাছের ডগার মধ্যে মানুষের লিঙ্গ বান মারা যায়। লিঙ্গ বান মারা দিলে ওই ব্যক্তির লিঙ্গ আর কোনো সময় দাঁড়াইতো না, এটা লিঙ্গ বান বলে। এই কুমারী গাছের লতা, ঠিক আছে, কুমারী গাছের ডগা। তারপরে এ দেন, এটা পুরানো গাছ, অনেক পুরানো গাছ। এটা যে আমি দেখাই, জঙ্গলের মধ্যে হয়েছে তো। এই দেন পাতা এক একটা কত বড় বড় হয়েছে, বাত্তি গাছ তো, পুরানা গাছ। দেখেন অবস্থা এ কোন পর্যন্ত গেছে। এটা বাত্তি গাছ, মোটামুটি বড় একটা গাছ, ঠিক আছে। দেখেন, কুমারী লতা গাছ, এটা চিনা রাখেন আপনারা, ঠিক আছে। এটা জঙ্গলে পাওয়া যায়, আমি জঙ্গলে আইছিলাম তো। তারপরে এই উপরে একটা গাছ আছে, বাত্তি গাছ। এই দেখেন পান পাতার মতো, এটা যে শরীর বন্ধ করার কাজে লাগে, গ্যাস্ট্রিকের সমস্যা, আরও 3-4 প্রকার রোগের কাজ করে, ঠিক আছে। তে জঙ্গলে আইলে মোটামুটি অনেক গাছগাছরা সন্ধান পাওয়া যায় ইনশাল্লাহ, কিন্তু এগুলো খুঁজা পাওয়া খুব মুশকিল। এই কুমারী গাছের ডগার জন্য বিভিন্ন কবিরাজরা, তান্ত্রিকরা পাগল, ঠিক আছে। মানে ওরা পাগল এই কুমারী গাছের ডগার জন্য। কারণ কি জানেন, এই কুমারী গাছের ডগা খুবই কার্যকরী। এই কুমারী গাছের ডগার জন্য, এই কুমারী গাছের জন্য কবিরাজ তান্ত্রিকরা কেন পাগল? দুষ্টু পুরুষেরকে লিঙ্গ বান মারার জন্য এই কুমারী গাছের ডগার মধ্যে মারতে হয়। এই যে কুমারী গাছের ডগা, এই কুমারী গাছের ডগার মধ্যে 7 নাল সুতা, ঠিক আছে। 7টা একবার করে মন্ত্র পড়াবো, একটা করে গিট্ট দিমু, ঠিক আছে। বাইঙ্গা 7বার করে 7টা গিট্ট মেরে রেখে দিবেন। ওই পুরুষের, ওই ব্যক্তির, ওই জাউরা লোকের সারা জীবনের জন্য বান লাগে যাবো, লিঙ্গ বান। ওর লিঙ্গ আর দাঁড়াইব না, ঠিক আছে। তো এত কিছু বলা যাবে না ইউটিউবে, পার্সোনালভাবে যোগাযোগ করবেন, ঠিক আছে। সমস্যা নাই, এখানে বাত্তি গাছ আছে আমার এখানে, ঠিক আছে, সমস্যা নাই। বড় বড় গাছ আছে, এই যে আমি খুঁজা বার করছি, অনেক কষ্ট খুঁজা বার করছি এগুলা।